মাছের গ্রিল বা মাছের বারবিকিউ আপনাদের সাথে আজকে শেয়ার করব। খুব ঝটপট একটা রেসিপি। আমার রেসিপিগুলো কিন্তু ঝটপটই হয়ে থাকে। চলুন তাহলে কিভাবে তৈরি করেছি এগুলো দেখিয়ে দিব। এখানে প্রথমে লাল মরিচ নিয়েছি, লবণ দিয়ে দিলাম, পেঁয়াজের গুঁড়া, চাইলে কেউ আপনারা কাঁচা পেঁয়াজ বেটেও দিতে পারেন। আমি রসুনের গুঁড়া দিলাম, চাইলে কেউ কাঁচা রসুনও দিতে পারেন। আদার গুঁড়া দিয়ে দিলাম, আপনারা চাইলে কেউ আদার গুঁড়াও কাঁচা দিতে পারেন। ধনিয়ার গুঁড়া দিব, এখানে আমি আর কিন্তু মশলা দিব না। আর এখানে দিয়ে দিলাম সস, এটা হচ্ছে বারবিকিউ সস দিয়ে দিলাম 1 চা চামচ। তারপরে টমেটো সস দিয়ে দিব 1 চা চামচ। ওয়েস্টার সস দিয়ে দিব 1 চা চামচ। সয়া সস দিয়ে দিব 1 চা চামচ। তারপর ভিনিগার দিয়ে দিব 1 চা চামচ এবং ফিশ সস দিয়ে দিব 1 চা চামচ। এখন যদি এই সসগুলো আপনাদের কাছে তো অ্যাভেলেবেল থাকে, অনেকের কাছে ফিশ সস যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। সব কিছু আমি একসাথে মাখিয়ে নিলাম, এই যে সুন্দর করে একটু পানি দিয়ে আর একটু মাখিয়ে নিলাম। এখন মাছকে আমি কিন্তু কেটে এভাবে করে আগে অনেকক্ষণ পানি ঝরিয়ে নিয়েছি। কোনোভাবে মাছের মধ্যে পানি থাকা যাবে না, একদম ঝুড়িতে রেখে তারপরে মাছটাকে পানি ঝরিয়ে নিতে হবে। আর মশলাগুলোকে এভাবে করে কিন্তু লাগিয়ে দিতে হবে। এক সাইডে লাগানোর পরে কিন্তু এভাবে করে আবার আপনি লাগিয়ে দিবেন। এটা লাগানোর পরে অবশ্যই 2-3 ঘন্টা যদি রেস্টে রাখেন, মাছটা খেতে আরও বেশি ভালো লাগে। এটা আমি এখন র্যাপিং পেপার দিয়ে তারপরে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিব। তার পরের দিন কিন্তু আমি এই যে দেখেন বের করেছি। এখন এই মাছটা একদম নরমাল হয়ে গেছে। এখন আমি ট্রের মধ্যে সরিষার তেল দিয়ে তারপরে একটু মেখে নিব আর মাছের মধ্যে আমি লাগিয়ে এটা আমি ওভেনের মধ্যে বেক করব প্রায় 200 ডিগ্রি সেলসিয়াসে 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে যাবে। আপনারা চাইলে কেউ চুলাতেও করতে পারেন যদি বড় প্যান থাকে। এদিকে আমি একটা সস তৈরি করে নিব। এখানে আমি ওয়েস্টার সস, তারপরে এবিসি সস, একটু ভিনিগার, টমেটো সস, তারপরে একটু সয়া সস দিয়ে দিলাম। এবিসি সসটা কিন্তু একটু মিষ্টি থাকে। একটু সরষের তেল দিয়ে দিলাম, একটু তিল দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিব। এটা না, আপনারা যদি একটু সরষের তেলকে গরম করে এটার মধ্যে দেন, এতেও করে কিন্তু খুব মজা লাগবে। কিন্তু আমি সরষের তেল গরম করে দিচ্ছি না, আমি এভাবে করেই দিব, কারণ এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আপনারা একবারের জন্য হলে কিন্তু এই সসটা এভাবে বানিয়ে খেয়ে দেখিয়েন। তারপর আমি মাছের গায়ে লাগিয়ে দিব, এপিট ওপিট করে দোনোটার মধ্যে লাগিয়ে দিব। আর আমি একটু সাজিয়ে দিলাম উপরে একটু তিল ছিটিয়ে, এতে দেখতে সুন্দর লাগবে। আমার এই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। একই নামে ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এই তো আমার শেষ। মাছটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না।